আসসালামু আলাইকুম দোস্ত, চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে, নতুন মহিলাদের মাসাইল নিয়ে। মাসাইলের প্রথম অধ্যায়ের পবিত্রতা অধ্যায়ের 5 নম্বরে যেটা বলা হয়েছে, বাচ্চার পায়খানা পরিষ্কার করলে অজু ভাঙবে না। বাচ্চার পায়খানা পরিষ্কার করলে অজু ভাঙবে না, ওই অজু দ্বারা নামাজ ইত্যাদি পড়া যাবে। 6 নম্বরে যেটা বলা হচ্ছে, নিজের লজ্জাস্থানের সাথে অপরের লজ্জাস্থান মেলালে অজু ভাঙবে কিনা। যদি কোনো মহিলা নিজের লজ্জাস্থানের অপর কোনো মহিলার লজ্জাস্থানের সঙ্গে মেলায়, তাহলে অজু ভেঙে যাবে। চাই কিছু বার হোক কিংবা নাই হোক, সাথে সাথে এমন আচরণ করা গুনাহে কবিরাও হবে। 7 নম্বর যেটা বলা হয়েছে, ফাউন্ডেশন ক্রিম অবস্থায় অজু করার হুকুম কি আছে। প্রচলিত ফাউন্ডেশন বা ক্রিম ইত্যাদি তেলের মতো হয়, ইয়া ব্যবহার করলে সাধারণত শরীরের উপর পর্দা পড়ে না, সুতরাং এমন অবস্থায় অজু করা জায়েজ, কিন্তু ইহা প্রথমে ভিজিয়ে নরম করে নিয়ে তারপর ধুতে হবে। তবে ক্রিম ইত্যাদি যদি নখ পালিশের মতো পর্দা পড়ে যায়, তাহলে অজু কিংবা গোসল করা জায়েজ হবে না। আর 8 নম্বরে পবিত্রতার অধ্যায়ে যেটা বলা হয়েছে, সিজদা অবস্থায় ঘুমানে অজু ভেঙে যাবে কিনা। মহিলারা যদি উরু রান পেটের সঙ্গে মিলিয়ে সিজদা করে, যেটা তাদের জন্য অতি উত্তম, এমন অবস্থায় ঘুমিয়ে পড়লে অজু ভেঙে যাবে।